একা দাঁড়িয়ে থাকো, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করো, আমার পাঁচ হুজুর কিবলাকে মহব্বত করো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আলা হযরত আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা একটা কথা মনে পড়েছে শুনে, কেন ওলি জলসাতে একটুখানি ওলি আল্লাহদের কথারও দরকার আছে না নাই? এ যুবকেরা, আপনারা হারওয়াল আইনেতে, হাবরার আইনেতে এমন করে আমার পীর আশিকে রাসূল ফানা বিল্লাহ শেরে আলী সুলতান রয়েছে, শেরে খোদা শেরে আলী হযরত জুলফিকার সিদ্দিক আল কুরাইশি হুজুর আমার জলসা করতে যেতেছে। হুজুর আমার এমন করে গাড়িতে একটু ঘুমিয়ে পড়লে, যে ঘুমিয়ে পড়েছে ড্রাইভার গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা রাস্তাকে পার হতে গেছে, যে পার হতে গেছে ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটাকে আঘাত লেগে যায়, বাচ্চাটা রাস্তার উপরে পড়ে যায়, ড্রাইভার দুদিকে চাকা মধ্যখানে বাচ্চাটা, ড্রাইভার গাড়িটা পার করে চলে যায়, জলসায় গিয়ে চুপ করে রয়েছে। সুনামে কিছুই তো জানে না, এদিকে একটা দুটো হিন্দু, একটা দুটো মুসলমান, একটা দুটো হিন্দু, একটা দুটো মুসলমান, এমন করে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষরা হাজির হয়ে গেছে, হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষরা হাজির হয়ে গেছে। কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু ঘরের বাচ্চা। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, লাশকে কেউ তুলছে না, যতক্ষণ পর্যন্ত না জুলফিকারকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ তোলা হবে না। মুরিদরা বলতে লেগেছে, আমাদের পীরকে ধরলে আমরা জান দিয়ে দেবো, আমার পীরে কিছু দিয়ে দেব না। এটা ছিল পীরের উপরে মুরিদদের মহব্বত। আর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা যেটা দাবি করছে ওটাও ন্যায্য দাবি করছে, কেননা তাদের বাচ্চা মরেছে, তাদের কলিজা খানা ফাটছে, ওই মা কাঁদতে লেগেছে, যার বাচ্চা খানা মরে গেছে। এ যুবকেরা, আপনারা এমন সময় একটা দাঙ্গা লেগে যাবে, এই সময়তে পুলিশ ঠেকাতে পারছে না, ওই সময় একটা মানুষে আমার আপনার পীর আল্লামা শহীদ জুলফিকার সিদ্দিক আল কুরাইশি আল হাসিমির কাছে যে এমন করে জানিয়ে দেয়, ও ফুরফুরা পীর জুলফিকার সিদ্দিকী হুজুর গো, এমন করে তোমার ড্রাইভার একটা বাচ্চাকে চাপা দিয়ে চলে এসেছে, সেখানে হিন্দু মুসলমানে এমন করে কথা কাটাকাটি হতে হতে একটা ঝামেলা হবার সম্ভাবনা হয়েছে। আমার পীর ছোট হুজুর পীর কেবলা এমন করে ড্রাইভারকে ডাক দিলে, এ বাবা ড্রাইভার কি বলছে এটা? ড্রাইভার বলছে যে হুজুর, বাচ্চাটা রাস্তা ছুটি পার করছিল, গাড়ি কন্ট্রোল করতে পারিনি, এমন করে লেগে গেছে, রাস্তায় পড়ে গেছে, দুদিকে চাকা দিয়ে আমি তো চলে এসেছি, বাচ্চার উপরে আমার চাকা উঠে এনে। ওই সময় ছোট হুজুর পীর কেবলা বলেছিলেন, এ বাবা ড্রাইভার সে চলো ওখানে যাই। ড্রাইভার আর যাবে ভাই, পাবলিক প্রথমে আঘাত করে কার দোষ দেখবে না ড্রাইভার। হুজুর কেবলা ধমক দিলেন, চলো। ড্রাইভার গাড়ি নিয়ে এসে হাজির, হুজুর হরেন দিচ্ছে, ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা। তবে লম্বা লম্বি, কেন মেরেছে ওইভাবেই পড়েছে, দুদিক দিয়ে চাকা, বাচ্চাটা বীজখানে রয়ে গেছে। খবর মারায় কথা বুঝছেন না বলেন না। হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন। যাদের বাচ্চা তারা আন্দোলন করছে, অ্যারেস্ট করতে হবে, আর মুরিদরা আন্দোলন করছে হুজুরকে ছুঁলে আমরা ছাড়বো না। এদের পীরের উপরে মহব্বত। আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক, কি গো ঠিক না ঠিক? আরে আমি ইসলাম ঘরের ছেলে, রাসূলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারী, একজন মুসলমানের সাথে মূর্তি পূজারীর দিকে রাসূল রায় দিয়েছে, তার ন্যায্য যেটা সেটা তো বলতে হবে। মুসলমানটা ঠিক মতে মিল খায় না, রাসূল তো আমার দিকে বলবে, এ ইসলাম ধার করা নাকি এরকম দিয়ে একটিভি নাকি ইসলাম? ইসলাম হক। সে তুমি ঘরের ছেলে আর বাইরের ছেলে, তরোয়াল চালাবে, যা গর্দনে পড়বে, যে অন্যায় তারপর ধরা পড়বে। তো এসে বিচারটা ঠিক হয় না, জানছে ওমর ফারুক খুব কঠোর কড়া। আরে ওমর নীতির উপরে কড়া, বেইনসাবির উপরে কড়া নয়, নীতির উপরে কড়া। হযরত ওমর ফারুক
হুজুরের কাছে এসছে ওমর ফারুক বলছে তুমি বিচার কি কারো কাছে করতে গিয়েছিলে? বলছে আমি রাসূলের কাছে গিয়েছিলাম। ওমর তরওয়াল বার করে, রাসূল কি বলেছে? না, রাসূল ওর দিকে, মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে, আমার দিকে দিল না। কেমন হলো, আমি মুসলমান একটা। অমনি তরওয়ালটা বার করে এক কতল মারলো, দু টুকরো করে দিল। তুই মুসলমান, প্রমাণ কি আছে? আরে যে রাসূলকে মানে তাকে তো মুমিন মুসলমান বলা হয়। তুই রাসূলের আইন মানলি না, তুই মুসলমান দাবি করছিস? আইন আইন। তো হুজুর কেবলা একটা হাঁকাপ দিলেন। এখন তো কিছু ভাই গায়ে জুয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছে। আরে ওরা ওদের ধর্মের কাজ করবে, আমরা আমাদের করব, ঠিক না বেটি? এই সময়তে হুজুর কেবলা এসে মুসলিম মুসলমান যারা হুজুরের মুরিদ আছে তাদের দিকে খেয়াল করে বলে, বাবারা তোমরা চুপ করে যাও। আমি জুলফিকারকে যারা ভালোবাসো, আমার মুরিদেরা বাবারা চুপ করে যাও, একটা কথা বলবেন না, আমার কথা শেষ কথা। কি গো, তোমার আমার মতো মুরিদ নাকি? হ্যাঁ, আজকে আমরা বললে থাম, থামছে না। বাবা ওদের কাছে যাবি না, বেশি করে যাচ্ছে। এরা মুনাফিক নয় গো তখনকার মুরিদরা। আল্লাহ কারে সবাই মুনাফিক তোমরা নয়। অনেক ছেলে আমাদের কথা মানে, আমাদের কথা শোনে। আল্লাহ কারে দুনিয়ায় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর উপরে ভরসা, আখিরাতে দাদা হুজুরের কাতারে আমরা একসাথেই জান্নাত যাব। বলুন আমিন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো হুজুর আমার বললেন, এই বাচ্চা কার? একটা হিন্দু মহিলা চোখ ভরা পানি নিয়ে আগিয়ে এসছে। আমার বাচ্চা, তার বাচ্চা চলে গেছে, সে কাঁদবে না? সে কাঁদছে, সে কাঁদছে। আমার ছোট হুজুর পীর কেবলা বড় নরম বিনয়ের সাথে বলছে, মা তোমার বাচ্চার গায়ে কোথায় লেখা আছে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন লেখা আছে মা? বলছেন না। তাহলে প্রথমে জাতি ভেদাভেদটা বন্ধ করো। এটা একটা বাচ্চা, এটা একটা মানুষ, এটা একটা কারো সন্তান, এটা কোনো মায়ের একটা কোলের মানিক চাঁদ। এটা এর গায়ে হিন্দু মুসলমান কিছু লেখা নেই। এটা আল্লাহর একটা মখলুক, একটা মানব সন্তান। এটাতে প্রথম আসো। বলার পরে বলছে, মা তাহলে এখানে জাতের কোনো ব্যাপার নেই। এবারে দ্বিতীয় কথা হলো, মা কোনো মানুষ কি মানুষকে ইচ্ছা করে মারে? আবার বিশেষ করে বাচ্চা ছেলে যারা কিছু বোঝেই না, যাদের কোনো গুনাহ নেই, এই বাচ্চাকে কেউ কি মারে? মা অসতর্কে হয়ে গেছে। এখন পুরো তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি আমি জুলফিকারকে খালাস করে দাও, মা বড় মেহেরবানি হবে, আমি তোমার জন্য মাবুদের কাছে হাত তুলব। আর তুমি যদি বলো না খালাস করব না, আমি জুলফিকার ডাইভার সহ জেলে যাব, একটা মুসলমান কেউ কিছু বলবে না। আব্বাস সিদ্দিকী নয় গো ভাই, এটা আশেকে রাসূলের কথা বলছি। মহিলাটা চিন্তা করলো যে মানুষটা খুব সৎ, মানুষটার ভাষা খুব ভালো, সত্যি তো অসতর্কে হয়ে গেছে। মা এখন যদি তুমি আমাকে জেলেও পাঠাও, তোমার বাচ্চা কি তুমি ফিরে আর পাবে? কিন্তু তুমি যদি আমাকে রেহাই দাও, তুমি যদি কেস না করো, যদি রিটার্ন করে নাও, মা আমাদের উপরে মেহেরবানি হবে। মহিলাটা বলল, না আমি এই মহাপুরুষটার উপরে কেস করব না। এই সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে? বাঁচাচ্ছেটা কে? আল্লাহ বাঁচাচ্ছে। কিন্তু তোমায় আমায় বাঁচাবেন, ওটা জুলফিকার বলে বেঁচেছে। কেন তুমি আমি তো আল্লাহর নেই, কি তুমি আমি আল্লাহর হই বাঁচাবে? আমার পীর ছোট হুজুর পীর কেবলা হাত তুললেন, আল্লাহ তোমার বান্দার উপরে যে দয়া দেখিয়েছে তুমি তার উপরেও দয়া দেখাও। তার কোলকে তুমি খালি করে দিও না আল্লাহ। জুলফিকারের আশা, তার কোলের বাচ্চা তাকে ফিরিয়ে দাও। হাজার হাজার মানুষ মুসলিম হিন্দু সবাই দাঁড়িয়ে আছে, জুলফিকার হাত তুলেছে আসমানের দিকে, মাবুদ তোমার বান্দা তোমার কাছে চাইছি, তুমি সাইয়্যুন কাদির সর্বশক্তিমান, তুমি রহমানুর রহিম, তুমি মরাকে চিন্তা করতে পারো, জিন্দাকে তুমি মৃত্যু দিতে পারো। হে পরওয়ারদিগার আল্লাহ, তোমার জুলফিকারের উপরে বান্দি দয়া দেখিয়েছে, এর উপরে তুমি কালাম করো,
ভিক্ষার গাড়িতে বসলো, হে ড্রাইভার গাড়ি চালাও, হুজুর সামনে লাশ আছে উপর দিয়েই চালাও।